নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো দৈনিক সংবাদে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হাইকোর্ট আবারও নির্দেশ দিল 3 মাসের মধ্যে রেগুলার করার জন্য। সর্বশিক্ষা শিক্ষকের 3 মাসের মধ্যে রেগুলার করার নির্দেশ হাইকোর্টের। সর্বশিক্ষা শিক্ষকদের চাকরিতে নিয়মিতকরণের রায় আগেই দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের তরফে রায়ের যে কপি প্রকাশিত হয়েছে তাতে বিস্তারিত আকারে রায়ের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 2001 সালের 3 সেপ্টেম্বরের পর এবং 29 জুলাই 2011 তারিখের মধ্যে রাজ্যের যে সমস্ত সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের চাকরিতে নিয়মিত করতে রাজ্য সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এক্ষেত্রে শিক্ষকদের টেট লাগবে না। হাইকোর্ট তাদের নির্দেশে আরও জানিয়েছেন, সরকার 2021 সালের 30 সেপ্টেম্বর যে স্কিম চালু করেছিল তা যেন রাজ্য সরকার পুনর্মূল্যায়ন করার উদ্যোগ নেয়। এক্ষেত্রে স্কিম পুনর্মূল্যায়ন করে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়মিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে রাজ্যকে। উল্লেখ্য, গত 16 জুলাই ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস.ডি. পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে রায় দেন। এর আগে 2021 সালের ফেব্রুয়ারি মাসেও হাইকোর্ট সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সরকার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একটি স্কিম চালু করে। শিক্ষকরা এর বিরুদ্ধে হাইকোর্টে ফের রিট আবেদন করেছিল। সম্প্রতি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ফের সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে রায় দেওয়ায় রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেছে, উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য SSA teachers who were appointed, or at least whose recruitment process by way of issuing advertisement was initiated in between the period of 3/9/2001 to 29/7/2011, but whose appointment might not have been done or the recruitment process might not have been initiated strictly in accordance with the regulation of NCTE of 2001. The classified group of teachers are not required. Any cannot be insisted upon the qualified TET for their regularization in the service. The state government is hereby directed to revisit their scheme dated 30/9/2021 accordingly, and to consider making necessary provisions in the scheme for regularization of above said classified group of teachers, in whose case passing of TET is not necessary. However, the appropriate authority of the state government will verify individual particulars of every petitioner or of similarly situated person who are within the said classified group as to whether they possess or have obtained such academic and professional qualification in term of regulation of 2001 or any amendment done or order made thereupon within the stipulated period as specified in section 23 of RTE Act 2009. গোটা প্রক্রিয়াটি 3 মাসের মধ্যে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন দেখার রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের উদ্যোগ নেয় কিনা। হাইকোর্টের রায়ের ফলে এবার বল রাজ্য সরকারের কোর্টে। রাজ্য সরকারকেই যা করার করতে হবে। প্রসঙ্গত, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ ইস্যু নিয়ে এ রাজ্যে অন্যতম একটি ইস্যু। দীর্ঘ বাম আমলে শিক্ষকরা এ নিয়ে লাগাতার আন্দোলন করে।
কিন্তু সে সময় রাজ্য সরকার সর্বশিক্ষা শিক্ষকদের কিছু দাবি দেওয়া পূরণ করলেও নিয়মিতকরণ করেনি। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেও সর্বশিক্ষা শিক্ষকদের পাশে দাঁড়ায়, কিন্তু ক্ষমতায় আসার পর বর্তমানে শাসক বিজেপি সর্বশিক্ষা শিক্ষকদের সাথেও এক প্রকার প্রতারণা করে, ফলে ফের কোর্টের দ্বারস্থ হতে হয় শিক্ষকদের। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে বলে সবাই আশা করছে।